الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون، قال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر. ভাইদের সামনে জায়গা আছে, মেহরবানি করে সামনে রয়েছে। যেহেতু পরে যে ভাইরা আসে সমস্যা হয়, সামনে অনেকে থাকে আছে, কেউ চল সামনে আসেন, পরে জায়গা হয়ে যাবে। আর একটু আসেন, সামনে আসেন। মহান আল্লাহর মেহেরবানি যে বর্তমান পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে যেভাবে জুলুম চলছে, অত্যাচার চলছে, ঠিক সেই মুহূর্তেও আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ সারা পৃথিবীব্যাপী মুসলমান নির্যাতিত, বুঝলেও আমরা বুঝতে চাই না।
আজ মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া উচিত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ঠিক কিনা? কি বলেন? সমস্ত ভেদাভেদ বলে গিয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। কিন্তু তারপরও ইখতিলাফের শেষ নেই, এবং যা আল্লাহ নিষেধ করছেন তাই আজকে আমাদের ভিতরে বেশি। গত জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া ঈমানী দায়িত্ব। এটা যখন সমাজে থাকে না, তখন সেই সমাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যা আজকে আমাদের দেশে হচ্ছে। মানুষ বিভিন্ন সিরিয়াল দেখায় ব্যস্ত, কেউ খেলাধুলায় ব্যস্ত, বিভিন্ন ধরনের নেশা অশ্লীলতায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে আজকে মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক কিনা? কি বলে? প্রতি জমা আমরা পড়ে থাকি, জুমায় আসার পর যে উপকৃত হওয়া উচিত সেটা আমরা হই না। ঈমান বৃদ্ধি হওয়া উচিত। আমি এই এক সপ্তাহে কি আমল করলাম, আমার আমলে কি ঘাটতি আছে, আমার এর চেয়ে আরো উন্নত করার জন্য কি প্রয়োজন, এই চিন্তা আমরা করি না। এর একমাত্র কারণ হল সমাজ থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা চলে গেছে বললেই চলে। কেউ শুধু সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজ করুন, ভালো কাজ করুন, বাস। কিন্তু মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, এটাও কিন্তু আল্লাহর হুকুম। পাশাপাশি যেভাবে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, সেভাবেই বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকেও কি করবে? বাধা দিবে। কিন্তু আমরা এই কাজটা পারছি না। এটা এমনই অবস্থা যে নিষেধ, এটা বলাও যাবে না। আর যার কারণে আযাব নেমে আসছে, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম নেমে আসছে, কিন্তু মুসলমান দোয়া করছে, কবুল হচ্ছে না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এই মুসলমান জাতির কথা বলছেন যে যখন তারা সৎ কাজের আদেশ দিবে না আর অসৎ কাজ থেকে বাধা দিবে না, তাদের উপরে আযাব গজব নেমে আসবে, তারা হাত উঠিয়ে ক্রন্দন করবে, দোয়া কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো সঠিকভাবে আবার দিনের দিকে ফিরে আসা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আজকে কি চলছে আমাদের সামনে, কিন্তু আমরা বলতে পারছি না। অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। কেন উত্তম জাতি বলছেন, কি জন্য উত্তম জাতি বলছেন? তাফসীর ইবনে কাসিরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলবে, কোরআন এবং সুন্নাহকে সর্ব অবস্থায় নিজের জীবনে বাস্তবায়িত করবে, সামাজিক জীবনে বাস্তবায়িত করবে, রাষ্ট্রীয় জীবনেও সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটাই হলো উত্তম জাতি। আমরা কিন্তু উত্তম দাবি করি, কিন্তু উত্তম হতে পারছি না। কিছু মানি না, ধারণা করি যে আমরা জান্নাতে চলে যাব, অথচ এমন ধারণা অন্যান্য জাতিরাও করে যে তারাও জান্নাতে যাবে, যেটা আল্লাহ কোরআনে বলছেন তাদের কথাগুলি। যে ইহুদি খ্রিস্টানরা বলে وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم। আল্লাহ বলছেন যে ইহুদ এবং নাসারারা বলে তারা ছাড়া কশ্চিন কালে আর কেউ জান্নাতে যেতে পারবে না। এদিকে অনেক জায়গায় খালি জায়গা দেখা যাচ্ছে, সামনে আগে আসেন, পিছনে যে বাইরে আসতেছে তাদের জন্য সহজ হবে। সামনে আসেন, আরো সামনে আসেন, এখানে খালি জায়গা আছে, সামনে আছে, একটু সামনে আছে। তো তারা বলে কি, তাদের সেই কথাগুলি আল্লাহ কোরআনের ভিতরে দিচ্ছেন, সূরা বাকারার ভিতরে দিচ্ছেন। وقالوا, তারা বলে লাই ইয়াদখুলাল জান্নাতা, কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, একমাত্র যারা ইহুদ এবং নাসারা এরা ব্যতীত। এটা দাবিটা হলো কাদের? ইহুদ এবং নাসারাদের দাবি। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আমানিয়ুহুম, ওটা হলো ওদের বিশ্বাস, ওদের ঈমান। এটা যেভাবে আজকে আমরা মুসলমানদের ভিতরে অনেকেই দিনের কাজ, ইসলামের কাজ, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ না মেনে বা না মানার চেষ্টা পরিপূর্ণ করি না, কিন্তু মনে মনে দাবি করি যে আমিও
পার পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ করো না। সেটা কার জন্য? যে সম্পূর্ণরূপে ফিরে আসবে, তওবা করবে তার ভুলের জন্য, আর কোরআন সুন্নাহর দিকে ধাবিত হবে। তার জন্য যে কোনরকম করে বুঝতেছে কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি না, বাতিলের উপরে তার মহব্বত। যেমন আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে, তারা কি করে? তারা মানুষকে, নেতা নেত্রীকে এমন ভাবে ভালোবাসে যেভাবে ভালোবাসা উচিত কাকে? আল্লাহর রাসূল, আল্লাহ। সেভাবে তারা নেতা নেত্রীকে ভালোবাসে। নেতা নেত্রী ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, তারপর মহব্বত দূর হয় নাই, অন্তত মহব্বত দূর হয় নাই। কষ্ট লাগে নেতা নেত্রীর বিরুদ্ধে গেলে। আবার অনেকে এমন সাজেশন দেয় যে এখানে বসে এগুলো কেন বলা হবে না, বলতে বলতে এখন এমন অবস্থা হয়েছে, এখন আদালত থেকে নির্ধারিত করে দেওয়া হয় যে জুমার খুতবায় খতিবরা কি আলোচনা করবেন। কি বলেন? বিচারকরা তো বহুত বড় বড় আলেম, তাই না? বিচারকরা আলেম না? তাহলে কিভাবে আজকে তারা, একজন অমুসলিম সে একজন আলেমের বিচার করছে, আর আমরা দাবি করছি যে আমরা শতকরা 90% মুসলমান, 95% মুসলমান, আমরা মেনে নিচ্ছি সেই বিচার। এভাবে এক এক করে আমরা অনেক খবরাখবর দেখছি যে অনেক হিন্দু টিচাররা মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, কিন্তু আমাদের চেতনা তারপর আসছে না যে কি হচ্ছে আজকে আমাদের সামনে, কোথায় নিয়ে যাচ্ছে। আজকে হিন্দু সম্প্রদায় সংগঠন যতগুলি ভারতে আছে, তারা আজকে তলোয়ারে ধার দিচ্ছে, আর আমরা ঘুরে আছি। চোখের সামনে আমরা দেখতে পাই বারবার অবস্থা, কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হলো, জীবিত ভাবে তাদেরকে কবর দেওয়া হলো। ওই বহির্বিশ্বে যারা মানবাধিকার নিয়ে চিল্লায়, তারা তো বললো না যে কেন এদেরকে এভাবে দাফন করা হচ্ছে। অপরাধ কি তাদের? তাদের অপরাধ হলো তারা মুসলিম, এক আল্লাহর ইবাদত করে। আর এই সম্প্রদায় তারা চায় যে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে তাদের দাসত্ব করার জন্য তারা আইন করে সেই আইন মানতে বাধ্য করছে। যুগে যুগে আমরা দেখি নবীগণ এর প্রতিবাদ করছেন, যার কারণে তাদের উপরে কঠিন নির্যাতন নেমে আসে। ঠিক কিনা? কি বলুন? নির্যাতন নেমে আসে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিমের ঘটনাগুলি মানুষের কাছে বলার জন্য বলছেন যে মানুষকে বলো কি করেছিলেন তিনি। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান, তারা বলল আমরা প্রতিমার পূজা করি, মূর্তির পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, সম্মানের সাথে আমরা এটা করেই যাই। আজকে এই মূর্তি পূজকরা, যাদেরকে আল্লাহ বলছেন তারা দুশমন, কোরআন এমনই একটা জিনিস যেটা মুসলিমদের জীবন বিধান, যে ইসলামকে মানে, আল্লাহ আল্লাহ রসুলকে মানে, মুসলমান দাবি করে, তার জীবন বিধান কি? কোরআন। কিন্তু সেই কোরআন পড়তে রাজি, তাহলে সে নামাজ রোজা করলো, ইবাদত বন্দেগী করলো, সমাজের অন্যায় কাজের প্রতিবাদ করলো না, তার এই ইবাদত কোনো কাজে আসবে? আল্লাহ এটাই বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওমান মানে যে, ইয়াবতাগি মানে পছন্দ করে, ভালোবাসে, সাপোর্ট করে, গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে নেতা নেত্রীরা ইসলামের পক্ষে কাজ করছে না, তাদেরকে ভালোবাসবেন কিনা, এটা আপনার দায়িত্ব। বলছেন এই আয়াত আপনি নিজে লিখে নিয়ে যান, বাইর করে নিজে তাফসীর করে দেখেন কি লেখছে আয়াতের ভিতরে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে গ্রহণ করবে, দিন হিসাবে মেনে নেবে, ফালান ইউকবালা মিনহু, তাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহর কথা। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বুঝতে পারি আমরা, বুঝি, সাময়িক সময়ের জন্য বুঝি, এরপরে আবার
ভুলে যাই। কেন ভুলে যাই? শয়তান তো পিছনে আছে নাকি? শয়তান সবসময় লেগে আছে, যেহেতু সে ওয়াদা করে আসছে সে জাহান্নামে নিয়েই ছাড়বে। আর যখন বিচার হয়ে যাবে এই শয়তান বলবে وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق। তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছিল, শয়তান বলবে কিয়ামতের ময়দানে, সেই ওয়াদাই সত্য ছিল। ووعدتكم فاخلفتكم, আর আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদার কোনো গুরুত্ব ছিল না। অন্য আয়াতে বলছে আমি তো শুধু তোমাদেরকে বলছি, সাথে সাথে তোমরা আমার অনুসরণ করছো। আমি কি তোমাদেরকে জোর করে আনছিলাম? ভেবে আনছিলাম যে আমার ইত্তেবা করতে হবে, আমার অনুসরণ করতে হবে। আমি শুধু বলছি আর তোমরা চলে আসছো। বলছি যাও দিনের পক্ষে যেও না, এইসব কথা শোনো না, গুরুত্ব দিও না। গুরুত্ব দেবো নি, কোরআনের পক্ষে আসতে পারো নাই, কেন আসার চেষ্টা করো নাই? জীবনকে উন্নত করার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে ইউরোপের মাটিতে আসছি, ঠিক কিনা? জীবনকে উন্নত করতে হবে, কিন্তু ইমানকে যদি উন্নত না করা যায় তাহলে এই জীবন দিয়ে কি কাজ হবে, কোন কাজে আসবে? যত সময় আপনার আমার হায়াত আছে, জীবন আছে, তত সময়ের জন্য সেই আখিরাতের জন্য যদি কিছু না করা যায়, চোখ বুঝে গেলে আর কোনো কাজে আসবে। যতই সম্পদের মালিক হন, কোটি কোটি টাকা আপনি ব্যাংকে রেখে যান, একটা সেন্টও আপনার কোনো কাজে আসবে না। কিছুদিন আগের ঘটনা, সৌদি আরবে একজন বড় ব্যবসায়ী, ছেলে সন্তান নাই, বিবাহ করছিল, কারণবশত তালাক দিয়ে দিচ্ছে, বিদায় করে দিচ্ছে। এখন তার নিজের ঘনিষ্ঠ আর কেউ নাই। 3.5 মিলিয়নের মালিক, ব্যবসা করে 3.5 মিলিয়নের রিয়ালের মালিক। হঠাৎ সে মারা গেছে, আবিষ্কার করে মারা গেছে। যেটা আমাদের এখানে হয় না, কি বলেন, হয় না? অনেক ভাইরা এরকম শুনি, হঠাৎ গত সপ্তাহে শুনছি এক বাংলাদেশে মারা গেছে, আবিষ্কার করে মারা গেছে। আমাদের যারা আমরা বেঁচে আছি, এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা তওবা করে ভালো হয়ে যাব এবং কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে বাকি জীবন কাজ করবো। এই তওবা অবশ্যই প্রতিষ্ঠা করা উচিত। আমি এখান থেকে দাওয়াত দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ যে আমি দাওয়াত দিয়েছিলাম, কোরআনের দিকে ডাকছিলাম, যারা মানে নাই তারা তার জবাব দিবে, ঠিক কিনা? এই হাত অ্যাটাক করে সেই লোক মারা গেছে, মারা যাওয়ার পর এখন তার এই সম্পদ, সেখানে কিছু হলেও ইসলামের আইন আছে। তো কাজী সাহেব করলেন কি, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই সম্পদ দিয়ে দিতে হবে। যার কারণে খোঁজ নিলেন, অনেক খোঁজ নিয়ে দেখলেন নিকট কোন আত্মীয়টা নাই, দূরের কিছু আত্মীয় আছে, 3 জনের খোঁজ পাওয়া গেল। 3 জনকে ডাকলেন, জিজ্ঞেস করলেন অমুক কি ছিল? তারা ভয় পাইছে, মনে করছে যে কোনো সমস্যা হয়েছে নাকি। তো বলতেছে সেটা মারা গেছে। বলতেছে না, আমরা তাকে চিনি না, এমনি আত্মীয় হয়, অনেক দূর সম্পর্কে আত্মীয়, কিন্তু আমরা তাকে এতটা যোগাযোগ নেই। এখন বলতেছেন কাজী সাহেব যে তিনি তো এই সম্পদ রেখে গেছেন, এই সম্পদের মালিক তো এখন তোমরা, যেহেতু তার নিকট কোনো আত্মীয় নাই। ভাগ ভাগ করে দিলেন 3.5 মিলিয়ন, সব করেন যে কত টাকা করে এখানে গুলো পেল। হঠাৎ যদি আপনার কাছে এরকম সংবাদ আসে যে আপনি 1 কোটি টাকা করে পেলেন বা 1 কোটি টাকা করে পেলেন, কি হালত হবে আপনার? ঠিক ওনাদের অবস্থা তাই। গরিব মানুষ, তারা অত বড় ব্যবসায়ীও না, কিন্তু হঠাৎ তারা এইভাবে তাদের আত্মীয়দের সেই সম্পদটা তারা পাচ্ছে। সম্পদ তাদের হাতে দিয়ে কাজী সাহেব বললেন, লোকটা তো মারা গেল, সে তো জীবনে তার নিজের জন্য কিছুই মনে হয় করতে পারে নাই। তো আপনারা একটা কাজ করেন, আপনি কিছু টাকা দিয়ে একটা মসজিদ করে দেবেন। রাজি হলো না, বলছে আমার অনেক সমস্যা আছে, অনেক গরিব মানুষ, অনেক খরচ আছে, আমাদের সম্ভব না। দ্বিতীয় ব্যক্তি ঠিক একই কথা বললো যে আমার দ্বারাও সম্ভব না। তৃতীয় ব্যক্তি বলছে যে জীবিত থেকে নিজের জন্য কিছু করে গেল না, আমাদের দ্বারা তার জন্য কিছু করা। আপনি আজকে যেই সম্পদ কামাচ্ছেন, হয়তো ব্যাংকে রেখে হঠাৎ মারা গেলেন, আপনার এই 1% আপনার কোনো কাজে আসবে না। জীবিত থাকা অবস্থায় নিজের জন্য কিছু করে যান, ইসলামের পক্ষে কাজ করে যান,
যদি এই আখিরি জামানায় ইসলামের পক্ষে কিছু করে দেওয়া যায় তাহলে আপনার জীবন শান্ত। আপনি অবশ্যই আজ থেকে প্রস্তুতি নেন যে আপনার এই টাকা দ্বারা আপনার সংসার কিভাবে চলছে। তারা কি দিনের পক্ষে আছে? দামি দামি মোবাইল দিচ্ছেন, ল্যাপটপ দিচ্ছেন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি দিচ্ছেন, এ দ্বারা তারা কি ব্যবহার করছে? তারা কি ইসলামের পক্ষে জিনিসগুলি শুনছে না অশ্লীলতায় ভাসছে? কি করছে? আপনার খোঁজ নেওয়া উচিত। অবশ্যই আপনার খোঁজ নেওয়া উচিত। খোঁজ না নিলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। যতগুলি অন্যায় করবে আপনার এই সম্পদের মাধ্যমে এর ভাগ আপনিও পাবেন। এজন্য আপনার অ্যাকাউন্ট জমা হয়ে যাবে। ঠিক এভাবে বাতিলকেও যতদিন সাপোর্ট করে যাবেন, বাতিলের সাপোর্ট থেকে দূরে আসবেন না তওবা করে, ততদিন আপনি এই বাতিল যত অন্যায় করবে দেশ বিক্রি করে দেবে কাফেরদের হাতে। যা আল্লাহ নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ এবং নাসারাদেরকে, ইসলামের দুশমনদেরকে কি করো না, অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে এই হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, সে সেই কাফেরদের মধ্যে গণ্য হবে। আজকে মুসলিম দেশ, আজকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে, কাদের হাতে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে। আমরা নিজের ইমানের তো খবর নেই না, দেশের খবর কখন নেব? যারা সব সময় রেডি হয়ে আছে, তরবারিতে তারা ধার দিচ্ছে কিভাবে এই মুসলিম জাতিকে তারা গোলাম বানাবে। গত বছর ঢাকায় ইঞ্জিনিয়ারিং করে হিন্দু সম্প্রদায় তারা বলেছিল যে এই বাংলার মুসলমানদেরকে আবার হিন্দুদের গোলাম বানিয়ে ছাড়ব। তারা আজকে সেই একই রাস্তায় হাঁটছে। তারপরে এই কথাগুলি শুনলে অনেকে এত ভালোবাসে অন্ধভাবে রাগ করে রেগে যায়। যেভাবে মানুষের কাটা জায়গায় যদি মলম লাগানো হয় তাহলে জ্বলে ওঠে না, কি বলেন? মনে হয় যেন এদের অন্তর এত ক্ষত হয়ে গেছে, অবৈধ ভালোবাসা এমন ভাবে ঢুকছে যেটা আল্লাহ নিষেধ করছেন তা তাদের অন্তরে ক্ষত করে ফেলছে। যখনই সেখানে ভালো কথা শুনে, বিপরীত সত্য কথা শুনে সহ্য করতে পারে না। যেভাবে মলম লাগাইলে জ্বলে ওঠে ওরকম জ্বলে ওঠে। আপনি যদি নামাজ রোজা আল্লাহর জন্য করে থাকেন, আখিরাতে যদি আপনার মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তওবা করে আপনার প্রতিবাদ নিতে হবে। প্রতিবাদ যদি না করেন, এই অন্যায় কাজের বিরোধিতা যদি না করেন, যত অপরাধ হবে এই ভালোবাসার কারণে আপনিও এক ভাগ পাবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি করতে পারেন। এখন এমনই একটা যুগ, ইন্টারনেটের মাধ্যমে অনেক ভালো কাজ করা যায়। আপনি চাইলে প্রতিবাদ করতে পারেন যে কেন আজকে আমরা মুসলমান হিন্দুদের গোলামি করবো, কি কারণে করবো, কি বলেন? আল্লাহ আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছেন, সেখানে আমরা কোরআনের বিধান কায়েম করার চেষ্টা করব, কোরআনের বিধান মেনে বাকি জীবন চলবো। কেন আজকে হিন্দু যা বলবে, সে বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, আর আমরা তাই মেনে নেব, আবার ইবাদত করব? এমন ইবাদত আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য তৈরি করছেন, কোন মানুষের দাসত্ব করার জন্য তৈরি করেন নাই। যারা মানুষের দাসত্ব করেন, যতদিন আপনার মহব্বত থাকুক, আপনার অন্তর নিশ্চিত ডাউন হয়ে গেছে। কোরআনের ভাষা আপনি খুঁজে দেখেন, কোরআন বলছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন অবতীর্ণ করা হয়েছে এই জন্য যে মুমিনদের জন্য এটা আরোগ্য এবং শিফা। কোরআন যদি আপনি সত্যিকারে আমল করেন, আপনি দেখতে পাবেন যে অনেক রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি সেটা থেকে আগে রাজি না। দুনিয়ার উপরে এত মোহ, আমাদের দুনিয়ার এত লোক ঢুকছে অন্তরে যে এই কথাগুলি আমরা শুনতেও রাজি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাত থেকে হওয়ার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ মেনে চলার বাকি জীবন তৌফিক দান করেন। ওয়া আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا সম্মানিত মুসল্লিয়ান কিরাম মসজিদের বিষয় আমাদের আসলে বলতে হয় যেহেতু না বললে মসজিদ চালানোই কঠিন এমন অবস্থায় ভিতরে আমরা আছি মসজিদের কিরায়া 210 টাকা এবং বিজলি আর পানি এই দুইটার বিল আমাদের বাকি রয়েছে দিতে পারছি না সকলের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যেন আমরা এটা দিতে পারি যেন আমাদের এখানে ইবাদত করার একটা সুযোগ থাকে এবং যত লোক এর মাধ্যমে ভালো হবে ইবাদত বন্দেগী করবে তার একটি অংশ আমরা অবশ্যই পাবো আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন आमीन मोहतरम मुझे भाई ये मस्जिद का जो किराया और बिजली और पानी के लिए बाकी है वो क्या हो गया इसलिए हम सबके पास मस्जिद के लिए नुसरत कर रहा हूँ अल्लाह हम सबको तौफीक अता फरमाए आमीन قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ارفع الظلم عن المسلمين اللهم ألف بين قلوب المسلمين ألا مدر زمن الجناح لما أفكر ألا مدر দেশকে শত্রুদের নজর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে সকলকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ যেন আমাদের দিনের দিকে ধাবিত হতে চাই আমাদেরকে পরিপূর্ণ দিন মেনে চলার তৌফিক দান আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون